বাংলায় এখনো দুর্যোগ কাটেনি। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আগে হ্যাঁ, শুক্রবার আগামী 24 ঘন্টার মধ্যে নতুন করে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকবে। হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কমবে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে। কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ ঘূর্ণাবর্ত ফর্ম হচ্ছে, এটা হচ্ছে মোদ্দা কথা। যে বৃষ্টির বা যে বিপর্যয় আমরা দেখতে পেলাম কলকাতায় পুজোর এক সপ্তাহ আগে, সেই রকম পরিস্থিতি কি আবার তৈরি হতে চলেছে? এই রকম একটা আশঙ্কা কিন্তু কোথাও না কোথাও মানুষের মনে তৈরি হয়েছে। যদিও হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ, তিনি কি বলছেন সেটা শোনা খুব জরুরি। আগে শোনাবো তার বক্তব্য। দক্ষিণ বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের নিম্ন স্তরে, যেটি এখন এই আমাদের উজ্জ্বল ফেজে, মনসুন উজ্জ্বল ফেজে স্বাভাবিকভাবেই হতে থাকে। এটা এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, মূলত আমাদের উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে সংলগ্ন নদিয়া এবং উপরের দিকে মুর্শিদাবাদেও আজকে কিছুটা আমাদের সম্ভাবনা রয়েছে। তা মূলত এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকছে। এটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সর্বসময় না। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিটা আগামী 3-4 দিন পর্যন্ত এটা থাকবে, তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকবে। আর উত্তরবঙ্গে যেটা আছে এখন, আমাদের উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জেলাতে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা পরে উত্তরবঙ্গে আরো বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। গতকালকে খুব কম ছিল এবং আজকে একটু বেশি হতে পারে, কিন্তু আগামীকাল থেকে আবার কমতে থাকবে। 1-2 জায়গা করে বৃষ্টিপাত হবে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, এটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনেই, আজকে এবং কালকে একটু সম্ভাবনা কম, কিন্তু পরশু দিন আবার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটু পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা মাঝারি থেকে হালকা থেকে মাঝারির মধ্যেই থাকার সম্ভাবনা। এখন আমাদের আর কোনো সতর্কতা নেই, কেবল এই বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের বজ্রপাত হয় তার জন্যই কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে। কারণ বজ্রপাতের ফলে যেটা আমাদের ক্ষতির আশঙ্কা থাকে, সেটা জন্যই এই বজ্রপাতের জন্য সতর্কতা দেওয়া রয়েছে। কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। বৃষ্টি এখন তো আমাদের রাজ্যে এখনো পর্যন্ত মৌসুমী বায়ু রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও রয়েছে মৌসুমী বায়ু। এখন আমাদের গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছুটা এই পর্যন্ত যেটা উজ্জ্বল হয়েছে। আর আগামী 2-3 দিনের মধ্যে মাঝখানে আমাদের এই যে নিম্নচাপগুলো থাকার জন্যে উজ্জ্বল কিছুটা বা মনসুনের যে উজ্জ্বল কিছুদিন পর্যন্ত থমকে ছিল, সেটা আবার এখন আমাদের যেটা অনুকূল পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে। এবং আগামী 2-3 দিনের মধ্যে যেটা বলা হয়েছে, সেটা গুজরাটের যে অংশটুকু বাকি আছে সেই অংশ এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু অংশ আরো 2-3 দিনের মধ্যে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে পরে আমাদের আসবে। তার মানে হচ্ছে আমাদের আর আগামী 4-5 দিনের মধ্যে উজ্জ্বলে তেমন কিছু বলা নেই বা বলা হয়নি বা হওয়ার সম্ভাবনা আপাতত নেই 4-5 দিনের মধ্যে। এবারে উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত, মানে আজ থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরো কমবে বলে জানানো হচ্ছে। মানে
উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, এটা হচ্ছে আপডেট। স্থানীয়ভাবে বেশ কিছু জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ অংশই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। নির্ধারিত দিনের 7 দিন আগে থেকেই সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। 3 দিন আগে কমলা সতর্কতা এবং 24 ঘন্টা আগে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের জন্য। 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে। 17ই সেপ্টেম্বরের জায়গায় 14ই সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয়েছিল, কিন্তু গুজরাটের ভিরাবল শহরে এসে বর্ষা বিদায় রেখা থমকে যায় 24শে সেপ্টেম্বর। বর্ষা বিদায় রেখার অন্য অংশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে 26শে সেপ্টেম্বর থেকে থমকে আছে। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে। আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। শোনাবো হাবিবুর রহমান বিশ্বাসের আপডেট। শীত এখন তো আমাদের মনসুনের পরে, যেটা মৌসুমী বায়ুর পরে পোস্ট মনসুন সিজন শুরু হয়। সেই পোস্ট মনসুন সিজন মূলত আমরা সাইক্লোন সিজনও বলি। আর শীত তারপরে তো আসে শীতকাল। আমাদের অল ইন্ডিয়া বেসিস যেটা শীতকাল ধরা হয় সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু আমাদের উত্তরের রাজ্যগুলোতে যেটা যেমন হচ্ছে আরো আগে আসে, সেই মতো আমাদের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও মোটামুটি ডিসেম্বরের দিকে। আর শীতের কোনো তো দিনক্ষণ বলা হয় না, যেমন মৌসুমী বায়ুর দিনক্ষণ বলা হয়, সেরকম শীতের কোনো দিনক্ষণ হয় না। তবে হ্যাঁ, শীতের যে প্রভাবটা ওটা শুরু হয় আমাদের এখানে মোটামুটি ডিসেম্বরের দিকে শুরু হয়। কেমন শীতের কোনো আমাদের দিনক্ষণ পূর্বাভাস দেওয়া হয় না বা বলাও হয় না। হ্যাঁ, তাপমাত্রা যেটা এখন আমাদের যেহেতু তাপমাত্রা যেটা স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকে সেটাই থাকবে। আর আজকে যেমন একটু কম থাকার মেঘলা আকাশের জন্য একটু কম থাকবে, কিন্তু আগামী কয়েকদিনে আবার তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। আর তাপমাত্রা যেটা গ্রীষ্মকালে যে তাপমাত্রা হয়, কারণ হচ্ছে দিনের বেশিরভাগ দিনের সময়টা বেশি থাকে, রাতের সময়টা কম থাকে। তাপমাত্রা কেন বাড়ে? তাপমাত্রা যে বাড়ে হচ্ছে আপনার দিনের সময় বেশি থাকলে তখন আমাদের সূর্য কিরণের পরিমাণ, যে ভূপৃষ্ঠে সূর্য কিরণের পরিমাণ বেশি হয়, আর ভূপৃষ্ঠ থেকে তারপরে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে, তার জন্যই তাপমাত্রা বাড়ে। আর রাত্রেবেলায় আবার ভূপৃষ্ঠ ঠান্ডা হয়, সেই ঠান্ডা হওয়ার পরিমাণটা সময়টা যদি কম থাকে আর গরম হওয়ার সময়টা যদি বেশি থাকে, তাহলে আপনার অবশ্যই গ্রীষ্মকালে ওই জন্য গ্রীষ্মকালে আমরা বেশি গরম অনুভূতি করি। এবার যখন অক্টোবর নভেম্বর যখন চলে আস্তে আস্তে যখন আমাদের দিনের দৈর্ঘ্যটা কমতে থাকছে, রাতের দৈর্ঘ্যটা দিনের দৈর্ঘ্যটা কমতে থাকছে, রাতের দৈর্ঘ্যটা বাড়তে থাকছে, সেক্ষেত্রে ঠান্ডা হওয়ার সময়টা বেশি হচ্ছে, তার জন্যই তাপমাত্রা ইয়ে থাকে। সেটা স্বাভাবিক নিয়মেই, সেটা হচ্ছে আপনার এইবার কোনো ওয়েদার সিস্টেম থাকলে তখন আবার তাপমাত্রা, যেমন আমাদের যদি কোনো মেঘলা আকাশ থাকে সেদিন তাপমাত্রা কম থাকবে, দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা একটু বেশি হবে, কারণ রাত্রেবেলা যদি মেঘলা থাকে তাহলে আবার যে ভূপৃষ্ঠ থেকে যে সূর্য তাপের ফলে যে তাপ শক্তি যেটা ছিল সেটা চলে যেতে ভূপৃষ্ঠের বাইরে চলে যেতে পারে না, মেঘলা আকাশের জন্য আমাদের অ্যাটমসফিয়ারই থেকে যায়, তার জন্য তাপমাত্রা রাতের তাপমাত্রা কমতে পারে না, সেজন্য মেঘলা আকাশ থাকলে রাতের তাপমাত্রা কম থাকে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।